তো আজকে আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন আমি কোন টপিকে ভিডিও বানাবো। তো আসলে সবকিছু বিস্তারিত জানতে হলে এই ভিডিওর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রতিদিনের মতোই চলে আসলাম আরো একটা নতুন ব্লগে। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করি প্রায় সময়, বা অনেক দুঃখ কষ্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে যে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে, আজকে কিন্তু আমাদের 26 রোজা। তো আজকে 27 নামাজ আমাদের আছে, এশার নামাজ, তারাবি নামাজ, 27 নামাজ। তো যাই হোক, তার আগেই আমি আপনাদের সাথে একটু কথা বলতেছি। জানি না মানে এই কথা বললে যে কার মনে কষ্ট হয়। আমি কখনো কারো মনে কষ্ট দিয়ে কোনো কথা বলি না। তাছাড়া কারো মনে কষ্ট দিতেও আমি চাই না। আর কিছু কিছু মানুষ আছে আমার আমার মনে, কিছু কিছু মানুষ আমার মনে এত পরিমাণে কষ্ট দিছে, জায়গা করা যায় না। তো আমি এমন ভাবে কষ্ট দিয়ে কাউকে কথা বলতে চাই না যে এমন একটা রাত এবং কি এমন একটা দিন আসে যে মানুষটা আমার কথা বলে দুই হাত তুলে আল্লাহর কাছে কান্না করে দেয়। এমন কাজ কারোর সাথে আমি ইচ্ছাকৃতভাবে করি নাই। যেমন আজকে আমার এমন কিছু মনে পড়তেছে, সেজন্য আমি বলতেছি। কিন্তু এমন করাটা ভালো না। যদিও বা কষ্ট যারা পায় এবং পাই, আমরা বলি হেদায়েত দান করুক, সেটাই বলি। তার চেয়ে বেশি কিছু বলি না। কিছু কিছু মানুষ কিন্তু আছে অনেক কথা বলে ফেলে। তো দেখেন, এ কষ্ট দিয়ে কথা বলা জিনিসটা, আজকে এমন একটা রাত, এই রাতে যারা কিনা অনেক বেশি দুঃখের সাগর, কষ্টের পাহাড় মনে নিয়ে নামাজের মসলায় বসে অনেক দুঃখ কষ্ট মানে খেয়াল করে, অনুভব করে। তো এরকম আছে, অনেক মানুষ আছে। তো এইসব নিয়ে যারা অনুভব করে, কষ্ট পায়, এমন কষ্ট যারা দেয়, তো তারা, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, সেটাই বলতেছি। আসলে গুছিয়ে কথা বলতে পারি না। এমন রাত যে আমি কারো মনে কষ্ট দিলে আজকের রাতটা হয়তো বা আমার জন্য শেষ রাতও হতে পারে, আজকের দিনটা আমার জন্য শেষ দিনও হইতে পারে। তাইলে আমি যে মানুষটারে কষ্ট দিয়ে কথা বলতেছি এবং বলবো বা বলি, এই মানুষটারে কোথায় পাবো যে আমাকে ক্ষমা করে দিয়েন? এবং কি আমি যে ভুল কথাগুলো আপনাদের সাথে বলছি বা বলি বা করতেছি, ক্ষমা করবেন। মরার আগে এই মাপটা চাওয়ার মতো সময় কিন্তু আল্লাহ আমাকে দিবেও না, বা দেওয়ার সুযোগ নাই। কারণ আমরা জানি না আল্লাহ কখন মরণ দিবে, সেটা উপর আল্লাহ ভালো জানে। তো আসলে এমন কোনো কষ্ট দিয়ে কাউকে কথা বলি না যে মানুষ নাকি আমার জন্য এমন দুই হাত তুলে নামাজের মসলায় বসে কান্না করে, এবং কি এমন কোনো কষ্ট দেওয়ার চেষ্টা নাই যে আমার জন্য কান্না করে দুই হাত তুলে আমাকে কিছু বলে। তো আসলে এশার আজান দিতেছে, আজানের পর নামাজ পড়তে চলে যাব। আপনাদের সাথে একটু কথা শেয়ার করতেছি এখন আর কি। তো কিছু মানুষ আছে যারা কিনা অনেক বেশি আদর করে, বুকে নিয়ে একদম ছুঁড়ে ঢেল মেরে ছুঁড়ে ফেলে দিছে। এমন মানুষ আছে আদর করে বুকে নিয়ে একদম ধাক্কা দিয়ে উপর থেকে নিচে ফেলা দিছে, এমনও মানুষ আছে। তো যাই হোক, তাদের উদ্দেশ্যেই বলি, সব সময় যে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, এবং কি মানুষের জন্য, যে মানুষের এমন কখনো কাজ না করে যে তার মনে এমন কষ্ট দিয়ে কথা বলা, এবং কি এমন কষ্টের পরিণাম করে যে কষ্ট পেয়ে নাকি আল্লাহর দরবারে দুই হাত তোলে। তো আসলে আমি চাই না যে কারো
সাধ্য মতো এমন কষ্ট দিয়ে, কারণ নামাজের মসলায় বসে 2 হাত আমার জন্য তুলুক, আমি সেটা চাই না। আমি চাই যদি বা পারি আপনার জন্য আমি ভালো কিছু করতে পারলে আমি করব, আর যদি আপনার জন্য ভালো কিছু আমি না করতে পারি তাহলে আমি এই কাজটাতেই যাব না। আমার উদ্দেশ্যটা হচ্ছে সেটা। কিন্তু যে পরিমাণে কষ্ট আমি পাইছি এবং কি এখনো যে পরিমাণে মানে একটা ঢেউয়ের মধ্যে আছি, তো আল্লাহ তাআলা মাবুদ যদি ভালো চায় তো মানুষের এগুলাতে আমার কিছু হবে না, যদি আল্লাহ তাআলা যদি আমার জন্য ভালো কিছু রাখে, ভালো চায়, সেটা আর কি। তো আজকে আমার এই কথায় যে কে কষ্ট পায় এবং কি কে কি মন্তব্য করে তাও আমি জানি না। আজকের এই কথায় কে কি মন্তব্য করে সেটাও আজকে আমি জানি না। তো যার যার মন্তব্য তার তার কাছে। আমি কারোর এইখানে কোনো বকাঝকা করি না এবং কি কারোর এইখানে আমি কোনো মন্দ কথা বলতেছি না যে কারো মনে কষ্ট পাইবো। তো আসলে এতই ভালোবাসে, এতই আদর করে, উম, মানে আদর করে বুকে নিয়ে একদম ফালায়া দেয় নিচে, যে ফালানোটা নাকি একদম বুকের পাঁজর ভেঙে যায়। তো আসলে এরকম করার কোনো দরকার হয় না। যেমন যতটুক পারেন মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করবেন, এবং কি ভালো কিছু করলে মানুষটা ভালো থাকতে পারে এবং আপনার জন্য ভালো হয়, আল্লাহ ভালো কিছু রাখে। আর যদি বা মানুষটারে এরকম ভাবে কষ্ট দিয়ে ছুঁড়ে ফেলা দেন, তাহলে আমি মনে করি যে এই কষ্টটা না দেওয়া প্রথম থেকেই ভালো ছিল। তো যাই হোক, আল্লাহ তাআলা নাকি যেটা ভালো হয় সেটাই করে ফয়সালা। তো আল্লাহ ভালোর জন্যই সব কিছু করে, আলহামদুলিল্লাহ। তো আমি জানি না কে কি মনে করতেছেন আজকে আমার এই কথায়, তবে কেউ কিছু মনে করবেন না আমার এই কথায়। আমি কারো মনে কষ্ট দিয়ে এই কথাগুলো বলতেছি না। আমি বলতেছি নীরব। আমি তো, আপনারা জানেন কালকে আমি বেড়ায় আসছি আমার বোন মেয়ের বাড়ি থেকে। তবে আজকে নীরবে বসে বসে রুমের মধ্যে অনেক কিছু ভাবতেছি বা অনেক কিছু মনে পড়তাছে, বাবা মায়ের কথা, বোনেরার কথা, এবং কি অনেকের কথাই মনে পড়তেছে, শ্বশুর শাশুড়ি, ননদ, দেবর, হাজবেন্ড, সবার কথাই মনে পড়তেছে। তো একা রুমের মধ্যে বসে আছি। তবে আসলে কিছু কিছু কথা এমন, যখন নাকি নীরব একাকী হয়ে যায় তখন অনেক কথাই মনে পড়ে। তো আমার কথায় কেউ কষ্ট পাবেন না, আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলি নাই এবং কি কাউকে কষ্ট দিয়ে কথা বলতে আমি চাই না। আমার একটা অভ্যাস আছে, সেটা যারা আমার আপনজন তারা সবাই ভালো করে জানেন, আমি অনেক বেশি যখন কষ্ট পাই তখন আমি কান্না করি। এটা আর কি, কান্না করি এবং কি রাত 2টা হোক, 1টা হোক, রাত 3টা হোক, সেটা আমার জানা নাই, কিন্তু আমি যখন অনেক বেশি কান্না করি তখন আমি অজু করি, করে তারপর নামাজের মসলা নিয়ে বসে নামাজ পড়ি। এটা আমার অভ্যাস, সব সময় আমি এরকম একটা কাজ করে থাকি। কিন্তু কাউরে যে আমি বকাঝকা করব এবং কি কোনো অভিশাপ করব, উম, এরকম মানে আমি করি না। কিন্তু মাঝে মধ্যে অনেক বেশি কষ্ট পাইলে পরে আমি আসলে অনেক কষ্ট বেশি পাইলে পরে বলি যে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, কষ্ট থেকে আমারে তুমি উদ্ধার করো। তো যাই হোক, কিছু কিছু সময় কিন্তু দেখবেন 2, 4, 5, 10 হাজার টাকা অনেক কিছু মনে হয়। তো আসলে নিজের ঘরের চাউলের ভাত, এটাই কিন্তু একই রকম স্বাদ। আর আপনি বাইরের বস্তার চাউলের, কিনা চাউলের ভাত, এটাই কিন্তু আবার অন্যরকম স্বাদ, এটা আর কি। তো যাই হোক, কিনা চাউলের ভাত খাওয়াটা কিন্তু চাউলের টাকাটা জোগাড় করে তারপর হচ্ছে কিনা চাউলের ভাতটা খেতে হয়। আর ঘরের চাউলের ভাতটা কিন্তু নিজে জানে কষ্ট করে জমি জমা করে তারপর যেমন নিজের ঘরের চাউলটা তৈরি করা হয়। তো আসলে আর কি বলবো, মনের মধ্যে যেতটুক ছিল ওইটাই আমি বলছি। কেউ কষ্ট পাবেন না আমার কথায়, এটা আর কি। তো আসলে কালকে যে আমি আসছি আমার বোনের বাড়ি থেকে, আপনারা দেখছেন আমি এই কথাটা বলতে ভুলে গেছি কালকে ভিডিওতে, তো আজকে আমি আপনাদের সাথে বলি
তো আসলে খুব ইমোশনাল হয়ে গেছিলাম আমি এই কথাগুলো বলার সময়, কিন্তু আমি আসলে আমার চোখ দিয়ে পানি আসা পড়তো। তো আমি এই কথা থেকে এখন অন্য একটা কথার মধ্যে যাইতেছি, আমার বুকের পাঁজরটাকে আমি মানে হালকা করে রাখছি ওই কথাগুলো বলে। আর এখন আমি আমার বুকের পাঁজরটা একেবারেই ঠান্ডা করার জন্য আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি। তবে সেই কথাটা কি জানেন, কালকে আমি আমার বোনের বাড়ি থেকে আসছি না, আমার বোনের বাড়িতে আমার ভাগ্নি যে শাড়ি কাপড়টা কিনে দিছিল আমারে, এই শাড়ি কাপড়টা উদ্দেশ্য করে লোহা হয়েছে, এটা মুরব্বি কালারের, বুঝছেন? তো ওই শাড়িটা হচ্ছে আমার বিয়ানরে দিয়ে আসছি। আর আমি যে শাড়িটা কিনছিলাম আমার বিয়ানরে দেওয়ার জন্য, ওই শাড়িটা আমি নিয়ে ওই শাড়িটা আমি নিয়ে আমার বাগনিরে দেখাইছি যে আমি এই শাড়িটা আমার বিয়ানের জন্য আনছি। তো আমার বাগনি আমার বোনেরা বলতাছে, আমার বলতাছে যে তোমরা কি শাড়ি কাপড় কিনবা না থ্রি পিস কিনবা। তো যাই হোক, আমার বোন বলতাছে আমার বোন নাকি শাড়ি কাপড় কিনবো। তো এই জন্য দুই বোনের জন্য দুইটা শাড়ি কাপড় কিনছে। তো আমার বোনের শাড়ি কাপড়টা ঈদের দিন পরবো, তখন তো আর আমি থাকবো না। তো যাই হোক, আমার বোনের শাড়িটাও আমি ভিডিওতে আনি নাই, কারণ যে কোনো জিনিস ঈদের দিন পরা হয় ওইটা আমি ভিডিওতে আগে আগে আমি দেখাই না, কোনো সময় না। তো আমার বোনের শাড়িটাও আমি দেখাই নাই। আর আমার ভাগ্নি যে শাড়িটা কিনছে ওই শাড়িটা দিয়ে দিছি আমার বিয়ানরে। আর আমি যে শাড়িটা কিনছি এই শাড়িটা আমি আবার অফিস নিয়ে আসছি আমার জন্য, কারণ এই শাড়িটা হচ্ছে ইয়াং বয়সের, মানে একটু কালারফুল এটা। আর আমার ভাগ্নি যে শাড়িটা কিনছে এটা হচ্ছে একটু মুরব্বি সাইজ, মুরব্বি কালার। তো এই জন্য হচ্ছে ওই শাড়িটা বিয়ানরে দিয়ে আসছি, আর আমি যেটা কিনছি এটা আমি নিয়ে আসছি। তো আসলে ওই শাড়িটা আপনাদেরকে দেখাই, বিয়ানরে তো দিয়ে আসছি বাগনি দেওয়াটা, আর আমি যেটা কিনছি এটা তো আমার বাসায় রয়েছে। এখন কি দেখাবো আপনাদেরকে? না দেখালে তো বুঝতে পারবেন না যে আসলে কি সত্যি না মিথ্যা। তো একটু দেখাই, চলেন। তো এই যে আমি যে শাড়িটা কিনছিলাম এটা হচ্ছে এই, তা আপনাদেরকে একটু ডেসিন আয়নাটার মধ্যে পিছন ক্যামেরা দিয়ে দেখাই। এই যে এটা কিন্তু কিনছিলাম আমি বিয়ানের জন্য, বুঝছেন? তো এই যে এই শাড়িটা আমার ঘরে রয়ে গেছে। আর এই শাড়ির সাথে ব্লাউজ পিস এই যে, তো এটা দেওয়া হয় নাই। আর আমার ভাগ্নি যে শাড়িটা কিনছিল এই শাড়িটা হচ্ছে এই কালারটা, দেখছেন তো আপনারা? তো এই শাড়িটার ব্লাউজ পিসটা আমার বিয়ানে মানে কোনো ব্লাউজ পিস শাড়ির সাথে হ্যাঁ বানায় না, বুঝছেন? বানায় না। তো আসলে আমার বিয়ান বলতেছে যে আপনি বানায়া পরেলেন, ব্লাউজ পিসটা নিয়ে যান। আবার আমার মেয়েও বলতেছে মা আমার শাশুড়ি ব্লাউজ পিসটা ফালাই দে, ব্লাউজ পিসটা আমার শাশুড়ি বানায় না। তো আমার বিয়ান বলতেছে আপনি নিয়ে যান। তো এই ব্লাউজ পিস এই যে এই শাড়ির সাথে ব্লাউজ পিস শাড়িটা বিয়ান রাখছে। আর এই শাড়িটা কিন্তু আমি কিনছিলাম, তো এটা কিন্তু বিয়ানের জন্য কিনছিলাম। তো বাগনি যেহেতু ওই জায়গায় আমার জন্য কিনে ফেলছে, আমি আর কোনো কথা বলি নাই। তো ভাগ্নি দেওয়া শাড়িটা বিয়ানটা দিয়ে আসছি, আর আমি কিনা শাড়িটা আমার কাছে রেখে দিচ্ছি। কখনো বলে না চিপস খাওয়ার কথা, আজকে চিপস খাওয়ার কথা বলছে। চিপস আনতে যাইতেছি দোকানে, দেখেন 20 টাকা নিয়ে নিচ্ছে। এই যে দেখেন দোকানের কাছে আসছি কিন্তু দোকান বন্ধ, আর দোকানের সাথেই একটা বাগান, গাছ লাগায় রাখছে। এই গাছে কত সুন্দর সিম আর সিম, এই যে দেখেন তো দূরে আছে দোকানের মধ্যে, আবার এই যে যাইতেছে দৌড়ে একটা চিপসের জন্য। রাস্তাটা কত দূরত্ব, এইখানতে যাইয়া তারপর দোকানতে আনা হয়েছে। এই যে খালি এতটুকুই দেখাই, মোরচাটা তো বাকি রয়েছে। তো গ্রামে বোনের বাড়িতে যাওয়ার আগে রোমা বিস্কিট 1 প্যাকেট আনছিলাম, আর এখন যাইয়া এই পটেটো চিপস আনছে। তো এটাই বসে বসে খাইতেছে আমার ছেলে। এই যে আজকের ইফতারিতে কি আছে দেখেন, এদিকে হচ্ছে দুধ চা, পরোটা, এই যে
লেয়ার মুরগির তরকারি, মানে শক্ত মুরগি যেটা, এটা আর কি। আর এখানে আছে খেজুর। তো আজকে বুট মুড়ি করি নাই। বিসমিল্লাহ। তো আজকের ভিডিওতে অনেক কথা বলে ফেলছি, দেখতে দেখতে রোজাও শেষ পর্যায়ে হয়ে গেছে। তো আজকের ভিডিওতে অনেক কথা বলে ফেলছি, মনে কেউ কষ্ট নেবেন না। যদি কষ্ট পেয়ে থাকেন সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।